মৌসুমীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে বানাবো কুমড়োর ডেভিল। তো দেখুন কিভাবে বানাই। এই সাইজের ঠিক 2 টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি এই সাইজের আলু। তো ওগুলোকে আমি ঘষুনি দিয়ে প্রথমে ঘষে নিচ্ছি। আর আগে তো ওগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে গুছিয়ে রেখেছি। তো দেখুন আমি বেশ একদম মাঝারি সাইজের ঘষণিটা দিয়ে ঘষে নিচ্ছি, ঠিক এই রকম আসবে। তো এরপর একটা বাটির মধ্যে আমি কাঁচা বাদাম ঘরে ছিল, আপনারা চাইলে ভাজা বাদামও দিয়ে দিতে পারেন, সেগুলো আমি হালকা করে ভেজে রেখে দিলাম। এটা 5 ফোড়ন কিছুটা আমি ভেজে নিলাম হালকা করে। এগুলো আমি অর্ধেক ভেঙে মানে কিছুটা গুঁড়ো করে রাখবো। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু তেল দিয়েছি একদম অল্প একটু। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়োটা। একদম কিন্তু গুঁড়ো নয়, দেখেই বুঝতে পারছেন, মানে ভাঙা যেটা বলে ঠিক সেই রকমভাবে। তারপরে আমি যে ঘষণিটা কুমড়ো আর আলুর রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। একদম ফ্রাইং প্যানটার মধ্যে যেইটুকুনি অল্প একটু মাখা মাখা হবে তেলটা, সেইটুকুনি তেল দেবেন। তারপরে কিছুক্ষণ ফ্রাইং প্যানের মধ্যে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যাতে কোনো রকমভাবে নিচে পোড়া না লাগে, তাহলে গন্ধ হয়ে যাবে, বাজে লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তবে এখানটা বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এখানটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু বেশি করে দিতে পারেন। আর গোলমরিচের গুঁড়োটা সেই ক্ষেত্রে কিন্তু অল্প দেবেন, কারণ আমরা সবাই জানি গোলমরিচের গুঁড়ো যে একটা ঝালের ব্যাপার থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে, সেটা আপনাদের বুঝে দিতে হবে। আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আর গ্যাসটা যেহেতু একদম কমানো, কুমড়োটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, ভাজা ভাজা হতে থাকবে। দেখতেই পাচ্ছেন অলরেডি গায়ের থেকে যে কুমড়োর যে জল, ওটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। এইবার আস্তে আস্তে ওটা টান হবে। কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। দেখুন এরপর আমি একটু টোস্ট বিস্কুটের গুঁড়ো, এটা কিন্তু আমি বাজার থেকে গুঁড়োটা কিনে আনিনি, ঘরে যে টোস্ট বিস্কুট খাই সেটার থেকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটাতে কি হবে, বেশ একটা টান টান হয়ে যাবে, মাখা মাখা ব্যাপার হয়ে যাবে। আমি একটু ভুল বলে ফেললাম। তো তখন কিন্তু এটা হাত দিয়ে যখন পাকটা দেব, ঠিকঠাক মতো পাক এসে যাবে। তারপরে দিয়ে দিলাম বাদাম। যে বাদামগুলো আপনারা দেখলেন আমি একটু ভেজে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি ভেঙে ভেঙে দিয়েছি। এটাতে শিলনোড়া লাগে না, চাকি বেলনির ওপরে একটুখানি বাটা দিলে, মানে ওটার ওপর প্রেস করলে ও আধ ভাঙা হয়ে যায়। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যদি এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, বা যদি মিষ্টি কুমড়ো হয়, তাহলে কিন্তু চিনিটা একটু বুঝে দেবেন। এবার দেখুন বিস্কুটের গুঁড়োটা, এটা আমি ঘরেই বিস্কুটের গুঁড়ো রেডি করে নিয়েছি। আগের একটা ভিডিও তো ছিল, সেখান থেকে কিছুটা থেকেও গিয়েছিল। এবার পরিমাণ মতো বেসন গুলে নিলাম, এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিলাম। দেখুন ঠিক এইভাবে আসবে, না বেশি জল না ঘন। দেখেছেন এই যে হাত দিয়ে পাকটা দিচ্ছি না, এটা টোস্ট বিস্কুটের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো সুন্দর হয়ে যাচ্ছে। তারপরে আমি টোস্ট বিস্কুটের যে গুঁড়োটা তার মধ্যে দিয়ে নিচ্ছি, সুন্দর করে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এটা চাইলে গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, আপনাদের সুবিধা মতো করতে পারেন, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যেরকম ভেজিটেবল চপ করে সেরকমও করতে পারেন। বেসনের মধ্যে ওটাকে চুবিয়ে তুলে আবার কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম। তো আমি এইভাবে 2-1টা আগে বানিয়ে আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। দেখেছেন আবারও কিন্তু সেম করছি। আর যেহেতু বেসনের মধ্যে হাতটা চোবাচ্ছি, তো আবার টোস্ট বিস্কুটের মধ্যে দিচ্ছি, হাতের মাথায় একটু একটু লেগে যাচ্ছে। ওটা কোনো ব্যাপার না, ওটা তো কাজ করতে গেলে হবেই। তো দেখুন এইভাবে আমি শেপটা দিয়েছি। তারপরে সাদা তেল কড়াইয়ের মধ্যে গরম করে আর লাল লাল করে ভেজে নিচ্ছি।
মানে ভাজাটা হবে না পুড়ে যাবে না কাঁচা থাকবে। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এইভাবে সব ভাজাগুলো রেডি করে নিলাম। আশা করি পুরো ভিডিও আপনাদের ভালো লাগলো। পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।